হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওটা কোনো ভিডিও ইউটিউব টিপ অ্যান্ড টিপ সংক্রান্ত নয়, কিন্তু আজকের ভিডিওটা মূলত ভিডিও এডিটিং সংক্রান্ত। এডিটিংয়ের একটা প্রো টিপস মনে করতে পারেন, ঠিক আছে? আপনারা হয়তো লক্ষ্য করেছেন কোনো ক্রিকেট খেলা বা ফুটবল খেলাতে যখন কোনো গোল দেওয়া হয় বা কোনো উইকেট পড়ে যায় বা ক্যাচ নেওয়া হয়, তখন দর্শকদের সামনে ভিডিওটাকে পুনরায় আবার প্লেব্যাক করে দেখানো হয়, অর্থাৎ ভিডিওটাকে পিছিয়ে দেখানো হয়। এবং আপনারা কোনো সিনেমাতেও দেখেছেন যখন ফাইটিং কোনো সিনসে ফাইটিংটাকে ব্যাক করে করে দেখানো হয়, ঠিক ওই ধরনের ভিডিও চাইলে আপনার ইউটিউবের ভিডিওর জন্য আপনি তৈরি করতে পারেন। তো কীভাবে পারবেন, তার জন্য আপনাকে আজকের এই ভিডিওটা দেখতে হবে। এটা খুবই একটা ইজি, আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এটা তৈরি করতে পারবেন এই ধরনের প্লেব্যাক ভিডিও। ওকে, তো কীভাবে করবেন, তো টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। ওকে, তো আজকের এই টিউটোরিয়ালে যে কীভাবে এই ধরনের ভিডিওটা বানাতে হয় আমি অ্যান্ড্রয়েড দিয়েই দেখাবো এবং এটা কাইনমাস্টার অ্যাপসের থ্রু দিয়ে দেখাবো, ঠিক আছে? কাইনমাস্টার যে ভিডিও এডিটর আছে ওখান থেকে আপনাদেরকে দেখাবো বিষয়টা। ওকে, তো ভিডিওটা দেখুন বন্ধু। আপনারা যদি কোনো একটা ভিডিওকে রিভার্স করতে চান, অর্থাৎ প্লে কোনো ভিডিওটা প্লে হবে কিন্তু ব্যাক থেকে প্লে হবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আপনাদেরকে যে কোনো একটা এডিটর ওপেন করে নিতে হবে। তো আমি এখানে আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপসটি থেকেই ওপেন করে দেখাচ্ছি, কারণ যারা মোবাইল থেকে করবেন তারা কাইনমাস্টার থেকে করবেন, আর এটা সব থেকে একটা হেল্পফুল, ঠিক আছে, এবং ইউনিক একটা ভিডিও এডিটিং অ্যাপস কাইনমাস্টার। তো এইভাবে কাইনমাস্টারের ইন্টারফেসটা আপনারা নিশ্চয়ই জানেন, যারা কাইনমাস্টার ইউজ করেন, যে আসলে ইন্টারফেসটা কেমন। এবার এখানে প্লাস আইকনে গিয়ে আপনারা প্রজেক্ট সিলেক্ট করে নেন 16:19। ওকে, দিয়ে টিক চিহ্ন দেন, ঠিক এইরকম আসবে। এবারে জাস্ট আপনারা কি কোথায় যাবেন, এই যে দেখেন এই যে গোল যে সার্কেলটা রয়েছে ডান দিকে, এই সার্কেলে এখানে মিডিয়া বলে অপশন দেখতে পাচ্ছেন। মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইস যতগুলি যা ফাইল রয়েছে সেগুলো কিন্তু এখানে শো হবে। অতএব আপনার যেই ভিডিওটাতে আপনি রিভার্স করতে চাইছেন সেই ভিডিওটা আপনার কোন ফাইলে আছে আপনি খোঁজ করে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি আমার ডাউনলোড বাটন থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ডাউনলোডে আমি ক্লিক করলাম। এই যে ভিডিওটা, যেটাতে একটা ট্রাফিক, অর্থাৎ একটা হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাড়িগুলো হাইওয়েতে যাচ্ছে, ঠিক আছে? গাড়িগুলো কিন্তু আপে আসছে, অর্থাৎ আমার দিকে আসছে, অর্থাৎ স্ক্রিনের ফ্রন্টে আসছে। দেখুন গাড়িগুলো, আমি যদি প্লে করাই আপনাদেরকে, দেখুন সমস্ত গাড়িগুলি কিন্তু ফ্রন্টে আসছে, ঠিক আছে? তো এইভাবে ভিডিওটাকে সিলেক্ট করবেন, যতটুকু অংশ আপনারা এটাকে রিভার্স করতে চান ততটুকুই করবেন। সেটার জন্য সেটার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে প্লে হেড রেড কালারের, এখানে ট্যাপ দিবেন এবং কাঁচি অপশানে এটাকে স্প্লিট করে নেবেন। পুরোটা না করলে কিছুটা অংশ যদি করতে চান, ঠিক আছে, যতটা করতে চাইবেন ততটাই আপনারা করতে চান। আমি পুরোটাই করব, তাই এখানে আমি এটাকে আন্ডু করে দিচ্ছি, ঠিক আছে? এইভাবে। তো এইভাবে ভিডিওটি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এটাকে ট্যাপ দিয়ে সিলেক্ট করেন। এই যে দেখুন, ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন আপনাদের ডান দিকে অনেকগুলি অপশন পপ আপ হয়েছে, ঠিক আছে? এই অপশনের মধ্যে থেকে আপনারা এই যে রিভার্স বলে দেখতে পাচ্ছেন, এই রিভার্সে ক্লিক করবেন। রিভার্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু রিভার্স প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। দেখুন এখানে অলরেডি রিভার্সিং হচ্ছে। এখানে কি লেখা আছে, ইফ ইউ ক্লোজ কাইনমাস্টার, অর্থাৎ আপনি যদি কাইনমাস্টার অ্যাপসটিকে বন্ধ করে দেন, অর টার্ন অফ, অর্থাৎ বন্ধ করেন, ইউর ডিভাইস দ্য প্রসেস উইল স্টপ, অর্থাৎ এই যে রিভার্সিং যে প্রক্রিয়াটা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা বন্ধ করবেন না যতক্ষণ না এটা কমপ্লিট হয় প্রসেসটা। ওকে, তো আমি প্রসেসটা হওয়ার পর আপনাদেরকে আবার ভিডিওতে ফিরে আসছি। দেখুন আমরা কিন্তু একবার রিভার্সের শেষ প্রক্রিয়া এসে গেছি, ভিডিওটা রিভার্স কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনাদের সুবিধার্থে এটাকে আমি প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন গাড়িগুলো আগের ভিডিওটাতে ফ্রন্টে আসছিলো, দেখুন গাড়িগুলো কিন্তু সব পিছিয়ে যেতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন? ধীরে ধীরে যেন পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ ভিডিওটা ব্যাকে প্লে হচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এইভাবেই আপনারা চাইলে কোনো একটা ভিডিওকে সহজেই রিভার্স করতে পারবেন এই কাইনমাস্টার অ্যাপসটির থ্রু দিয়ে, ঠিক আছে? তো এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো এটা রিভার্সিং করার পর আপনারা যে এই পাশের উপরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনারা এক্সপোর্ট করে নেন এটাকে 16 ফ্রেম রেট রেখে এবং ফুল এইচডি রেখে এটাকে এক্সপোর্ট করেন, ঠিক আছে? এক্সপোর্ট হওয়ার পর আপনাদের ফাইনাল ভিডিওটা আপনারা আউটপুটটা পেয়ে গেলেন। তারপর আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ব্যবহার করেন। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি।
প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আশা করলাম আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এই ধরনের ভিডিও বানাতে হয়, যে রিভার্স ভিডিও বা প্লেব্যাক ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটি। আর যদি আপনাদের টিউটোরিয়ালটি পছন্দ হয়ে থাকে অবশ্যই এটাকে লাইক করুন এবং পারলে কমেন্ট করুন। আর চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। ওকে, তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। তার আগে আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি।